ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকর নিবেদন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আজকে শাওয়ালের প্রথম দিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদুল ফিতর উদযাপনের সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা ঈদুল ফিতরের এই দিনে আজকে এই মসজিদে, এই ঈদগাহে আমরা ঈদের সালাত আদায় করার জন্য উপস্থিত হয়েছি। আমরা আরো একবার আল্লাহ পাকের দরবারে শুকর নিবেদন করি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তিদের জন্য দুইটা আনন্দ, দুইটা খুশির সময়। একটা হলো ইফতারের সময়ের খুশি, প্রতিদিন সাওম পালন করে সন্ধ্যায় যখন রোজাদার ইফতার করেন সেই সময় আনন্দ এবং খুশি। এবং একই সাথে পূর্ণ এক মাস সিয়াম পালন করার পরে ঈদুল ফিতরের দিনে যখন রোজাদার বান্দাগণ ঈদগাহে সমবেত হয় তখনকার সেই আনন্দ এবং খুশি। পূর্ণ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে রোজাদার বান্দারা যখন ঈদগাহে উপস্থিত হয় তখন এক মাস সিয়াম পালন করার তৌফিক এবং সুযোগ লাভ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি রোজাদার বান্দাদের কৃতজ্ঞতা এবং শুকর আদায়ের একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তারা দেহ এবং মনে পরিপূর্ণ আনন্দ এবং প্রশান্তি অনুভব করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার বান্দাদের জন্য আরেকটি খুশি হবে যখন তারা আল্লাহ পাকের নিকট থেকে রোজার পুরস্কার গ্রহণ করবে, সুবহানাল্লাহ। এবং রোজার পুরস্কার গ্রহণ করার জন্য যখন রোজাদার বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়ে তার সাক্ষাৎ লাভ করবে সেই সময়ে খুশি হবে, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে মুসলিম উম্মাহকে দুইটা খুশি এবং দুইটা আনন্দের দিন, দুইটা ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রদান করেছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা। একটা হলো রোজা ভাঙার আনন্দ। এক মাস রোজা রেখেছি, গতকাল পর্যন্ত আমাদের জন্য এক মাস রোজা রাখাটা ছিল ফরজ, রোজা না রাখাটা ছিল আমাদের জন্য হারাম। আজকে রোজা ভেঙে ফেলাটা আমাদের জন্য ফরজ, আজকে রোজা রাখাটা আমাদের জন্য হারাম। এটাই হলো আল্লাহ পাকের আনুগত্য, এটার নামই হলো ইবাদত। অর্থাৎ আল্লাহ তাআলা যে কাজটা করতে বলেছেন সেটা করা, আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা, এর নামই হলো ইবাদত, এর নামই হলো আনুগত্য। গতকাল পর্যন্ত আমরা আল্লাহ পাকের আদেশ সূচক সেই নির্দেশটা পালন করেছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিষেধ সূচক আমরা এই আদেশটা পালন করে, নির্দেশটা পালন করে আমরা আল্লাহ পাকের আনুগত্যের নজির এবং দৃষ্টান্ত উপস্থাপন করছি, আলহামদুলিল্লাহ। আরেকটি খুশি হলো কোরবানির ঈদ, ঈদুল আযহা। এই দুটো খুশি এবং আনন্দ আমাদেরকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রদান করেছেন। ইসলাম পূর্ব যুগেও মদিনাতে দুইটা উৎসব পালন করা হতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনাতে আসলেন তখন দেখলেন মদিনাবাসীরা দুইটা উৎসব পালন করে। একটা নাম ছিল নওরোজ আর একটা ছিল মেহেরজান। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুইটা উৎসবের দিনকে পরিবর্তন করে মুসলিম উম্মার জন্য দুইটা নতুন দিন ধার্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন, সুনানে আবু দাউদ শরীফের হাদিস,
ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতি এবং সম্প্রদায়ের জন্য ঈদ আছে, আর আমাদের জন্য ঈদ হলো ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে তিনি আমাদের জন্য সংস্কার প্রদান করেছেন। ঈদুল ফিতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। মূলত ঈদুল ফিতরটা হলো রোজা ভাঙার খুশি। হিজরতের 17 মাস পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। মদিনাতে হিজরত করে আসার 17 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের সিয়ামের বিধান আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অর্থাৎ দ্বিতীয় হিজরি সনে রোজার বিধান কার্যকর হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা প্রত্যেকেই রোজা পালন করেন এবং এক মাস রোজা পালন করার পরে 624 খ্রিস্টাব্দে মুসলমানরা মদিনায় প্রথম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে ঈদুল ফিতরের সালাত আদায় করেন। এটা 624 খ্রিস্টাব্দে দ্বিতীয় হিজরি সালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে ইমাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথম ঈদুল ফিতরের সালাত আদায় করেন। আর 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পর মক্কায় ঈদুল ফিতরের সালাত আদায় করা হয়। এর আগে মক্কাতে ঈদুল ফিতরের সালাত আদায় করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি আমাদেরকে প্রদান করেছেন। আমরা জানি সম্মানিত মুসল্লিয়ান, মাহে রমাদান আমাদের মাঝে বহুমুখী কল্যাণ নিয়ে আমাদের কাছে আগমন করেছিল। মাহে রমাদান অনেক আবেদন নিয়ে আমাদের কাছে এসেছিল। আমরা এক মাস সিয়াম সাধনা, রাতের বেলা কিয়ামুল লাইল এবং তারাবির সালাত সহ বিভিন্ন রমাদান কেন্দ্রিক ইবাদতের মধ্য দিয়ে মাহে রমাদানের সেই আবেদনে আমরা সারাদান করার চেষ্টা করেছি, আমরা সারাদান করেছি। আমাদের জীবনে মাহে রমাদানের সেই বহুমুখী কল্যাণের কিছু অংশ হলেও আমরা পূরণ করার জন্য চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রমাদানে সিয়াম পালন করেছে তাদের মর্যাদা, মাহাত্ম্য এবং পুরস্কার বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা সাবআতি মিআতি দিফিন। আদম সন্তানের প্রত্যেকটি নেক আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ বর্ধিত করে আল্লাহ পাক প্রদান করবেন। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইন্নাস সাওম, কিন্তু সাওমের নেকি প্রদানের, সওয়াব প্রদানের বিষয়টা অন্যান্য আমলের মতো করে হবে না, সেটা ডিফারেন্ট হবে। সেটা কি? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজিহি। রোজাদার বান্দারা শুধু আমারই জন্য রোজা পালন করেছিল, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে আমার রোজাদার বান্দাদেরকে আমি পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার পুরস্কারটা অন্যান্য আমলের মতো সেই একই নিয়মে আল্লাহ পাক প্রদান করবেন না। রোজার পুরস্কারটা আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দ অনুযায়ী, তার ইচ্ছে অনুযায়ী রোজাদার বান্দাদেরকে আল্লাহ তাআলা প্রদান করবেন। হাদিসে এসেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইজা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল ফিতরের দিন যখন আল্লাহ তাআলার বান্দাগণ ঈদগাহে উপস্থিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের সাথে আল্লাহ পাকের এই রোজাদার বান্দাদেরকে নিয়ে আল্লাহ পাক অহংকার করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইয়া মালাইকাতি মা জাযাউ আজীরান ক্বাত্তা আমালাহু। যে হে ফেরেশতাগণ, যেই শ্রমিক তার কার্য সম্পাদন করে, কাজ শেষ করে, সেই শ্রমিকের প্রতি মালিকের কি করা উচিত? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে একজন শ্রমিক যদি তার কার্য সম্পাদন করে, তার ডিউটি শেষ করে, সঠিকভাবে দায়িত্ব পালন করে, তখন মালিকের শ্রমিকের প্রতি কি করা উচিত? তখন ফেরেশতারা বললেন, ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুফা আজরুহু। যে হে আমাদের মহান মালিক, শ্রমিক যদি তার কার্য সম্পাদন করে তখন মালিকের উচিত হলো তার পারিশ্রমিকটা পরিপূর্ণরূপে প্রদান করে দেওয়া, তার পারিশ্রমিকটা তাকে দিয়ে দেওয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে আমার ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দারা তারা পূর্ণ এক মাস সিয়াম পালন করে আমার প্রদত্ত দায়িত্বকে তারা সঠিক রূপে সম্পাদন করেছিল। আমি আমার ইজ্জতের কসম করে বলছি, তোমরা সাক্ষী থাকো,
আমি আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রোজাদার বান্দাদেরকে ঈদ উল ফিতরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা করার ঘোষণা প্রদান করা হয়। রোজাদার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদ উল ফিতরের দিন তিনি কি করেন? মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতের, তার মর্যাদার, তার সম্মান, মহিমার কসম করে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দাদেরকে মাফ করার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন ঈদগাহে উপস্থিত রোজাদার বান্দাদের উদ্দেশ্যে বলা হয়ে থাকে, ফায়াকুলু ইরজিউ কাদ গাফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত। যে হে আমার রোজাদার বান্দারা, তোমরা ঈদগাহে এসেছো, তোমরা প্রত্যাবর্তন করো, তোমরা এখান থেকে ফিরে যাও, ঘরে ফিরে যাও, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে শুধু মাফই করা হলো না, ওয়াকাদ বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, এবং আমি তোমাদের মন্দ বিষয়গুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাদার বান্দাদের গুনাহ খাতা, ভুল ত্রুটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দারা যদি সঠিকভাবে আল্লাহ পাকের প্রতি আনুগত্যশীল হয়, আল্লাহ পাকের ইচ্ছাকে যদি বাস্তবায়ন করে, আল্লাহ পাকের ইচ্ছে মতো যদি চলে, আল্লাহ পাকের হুকুম আহকাম যদি সঠিক রূপে সম্পাদন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানেও বলেছেন, তাওবা ইস্তেগফার করে আল্লাহ পাকের আনুগত্যে ফিরে আসলে, নিজেকে সংশোধন করে নিলে, নিজেকে পরিবর্তন করে নিলে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের গুনাহ খাতাকে maaf করে দিবেন এবং গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিশ্রুতি। সম্মানিত মুসলিয়ান, মাহে রমাদান আমাদের নিকট থেকে বিদায় হয়ে চলে গেছে। আজকে শাওয়ালের প্রথম দিন। মাহে রমাদান চলে যাওয়ার পরে আমাদের সবসময় সজাগ এবং সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে, যাতে মাহে রমাদান আমাদেরকে যা কিছু দিয়েছে, মাহে রমাদান আমরা যা কিছু অর্জন করেছি, যা কিছু কামাই করেছি নাকি আমাদের মধ্য দিয়ে, এই মাহে রমাদান চলে যাওয়ার পরে যাতে আমাদের এই অর্জন, আমাদের এই কামাইটা যাতে আমরা বিনষ্ট করে না ফেলি। মাহে রমাদানের অর্জনটাকে যাতে আমরা ধরে রাখি। মাহে রমাদানের সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ অর্জন হলো তাকওয়া। আমরা তাকওয়া লাভ করার জন্য চেষ্টা করেছি। আমরা ইবাদতের ময়দানে তৎপর ছিলাম, ইবাদতের ময়দানে আমরা প্রত্যেকেই ব্যস্ত ছিলাম। আল্লাহ পাকের ঘর মসজিদের সাথে আমাদের সংযোগ সম্পর্ক ছিল। আমরা প্রত্যেকেই নিজের অবস্থান থেকে সাধ্য সামর্থ্য অনুযায়ী নেক আমল করার জন্য আমরা চেষ্টা করেছি। মাহে রমাদান চলে গেছে। মাহে রমাদান চলে যাওয়ার পরে আমাদের ইবাদতের ময়দানে যে তৎপরতা ছিল, যে ব্যস্ততা ছিল, সেই তৎপরতা এবং ব্যস্ততায় কিছু কমতি আসতে পারে, কিছু কমে যেতে পারে। কিন্তু এমনটা যাতে না হয় আমরা ইবাদতের ময়দান থেকে, আনুগত্যের ময়দান থেকে পরিপূর্ণরূপে হারিয়ে যাব, এমন যাতে অবস্থা না হয়। আমরা যেন নিজেদেরকে ইবাদতের ময়দানে ধরে রাখতে পারি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুসলিমদের জন্য এটা শুধু সাময়িক, সিজনাল এবং মৌসুমী ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদেরকে পার্মানেন্টলি আল্লাহ পাকের বান্দা হওয়ার জন্য এবং নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য আল্লাহ পাক আমাদেরকে আদেশ দান করেছেন। আমাদেরকে যতদিন পৃথিবীতে আমরা বেঁচে আছি, যতদিন আমাদের এই দেহের ভিতর প্রাণ আছে, ততদিন আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য এবং ইবাদতের শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ রাখতে হবে। আল্লাহ পাকের আনুগত্যের শৃঙ্খল থেকে এক মুহূর্তের জন্য মুক্ত হওয়া যাবে না, এটা সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের মৃত্যু আসা পর্যন্ত তোমরা তোমাদের রবের ইবাদতের শৃঙ্খলে নিজেদেরকে আবদ্ধ রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের শৃঙ্খলে আমাদের প্রত্যেককে কি করতে হবে? আবদ্ধ থাকতে হবে। এটা আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অন্যতম প্রধান একটা নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে সূরা নাহলের ভিতর আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন কুওয়াতিন নাকাদাত গাজলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই মহিলার মতো হইও না যে মহিলা কষ্ট করে সুতা পাকায়, সুতা তৈরি করে, এবং সুতা পাকানোর পরে, সুতা তৈরি করার পরে এরপর সুতাগুলোকে আবার নিজেই কেটে টুকরো টুকরো করে ফেলে দেয়। তোমরা সেরকম হইও না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাতে চাচ্ছেন, আমরা যে নেক আমল করেছি, আমরা যে নিজেরা অবজ্ঞা, অবহেলা করে এবং শৈথিল্য প্রদর্শন করে আমরা যেন আল্লাহ পাকের আনুগত্য থেকে বের হয়ে না যাই, আমরা যদি ইবাদত পরিত্যাগ না করি, সেই বিষয়টার প্রতি আমাদের প্রত্যেকের কি করতে হবে? আন্তরিক খেয়াল করতে হবে। এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের প্রতি উদাত্ত একটা আহ্বান। সম্মানিত মুসলিয়ান, মাহে রমাদান
আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কল্যাণ দিয়েছে, আমাদের পারিবারিক জীবনে কল্যাণ দিয়েছে, আমাদের সামাজিক সামষ্টিক জীবনে মাহে রমাদানের কল্যাণ অপরিসীম, যেটা আমরা মাহে রমাদানে ভাগ করেছি। মাহে রমাদানে আমরা ইবাদতের মধ্য দিয়ে আমাদের প্রত্যেকের ঈমানের স্তরটাকে আমরা উন্নত করতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা পজিটিভ একটা বিষয়। আমাদের ইবাদত আমাদের অনেক সমৃদ্ধ হয়েছে, আমল সমৃদ্ধ হয়েছে মাহে রমাদানে। পারিবারিকভাবে আমরা মাহে রমাদানে পুরো পারিবারিকভাবে আমরা আল্লাহ পাকের ইবাদতের ময়দানে ব্যস্ত ছিলাম, আলহামদুলিল্লাহ। সামাজিক সামষ্টিক জীবনে মাহে রমাদান আমাদেরকে ইবাদতের প্রতি, আনুগত্যের প্রতি আমাদেরকে আকৃষ্ট করে রেখেছিল। মাহে রমাদান এর অবদান অপরিসীম। মাহে রমাদান আমাদের জীবনে শৃঙ্খলা আনয়ন করেছে। মাহে রমাদান আমাদের জীবনে আনুগত্যের বাস্তব রূপরেখা আমাদের সম্মুখে উপস্থাপন করেছে, সেই দৃষ্টান্ত আমাদের সম্মুখে পেশ করেছে। মাহে রমাদান আমাদের জাতীয়ভাবে, সামষ্টিকভাবে আমাদের ভিতরে একতা এবং ঐক্য সৃষ্টি করেছে। দেখেন, পুরো জাতি আমরা মাহে রমাদানে, শুধু বাংলাদেশের এই মানুষগুলি নই, সারা পৃথিবীর সমস্ত মুমিন মুসলিমগণ, শত কোটি মুসলমান সারা পৃথিবীতে, তারা একটা শৃঙ্খলার ভিতর মাহে রমাদান আমরা চলে এসেছিলাম। আমরা মাহে রমাদানে পুরো মুসলিম উম্মাহ একটা শৃঙ্খলার ভিতর চলে এসেছি, সামান্য একটু সময়ের হেরফের। এছাড়া সবাই আমরা একসাথে সবকিছু করেছি। আমরা ঘুম থেকে একসাথে জেগেছি, আমরা একসাথে ঘুমোতে গিয়েছি, একসাথে আমরা ইফতার করেছি, একসাথে সেহরি আমরা খেয়েছি, একসাথে আমরা সালাতুত তারাবি আদায় করেছি, একসাথে 5 ওয়াক্ত সালাত আদায় করেছি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহর মাঝখানে একটা ইউনাইটি, একটা একতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন, একটা শৃঙ্খলা আল্লাহ রাব্বুল আলামিন আনয়ন করে দিয়েছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন চান যে মুসলিম উম্মাহ একটা শৃঙ্খলিত, সুন্দর, পরিচ্ছন্ন একটা জীবন যাপন করবে। মুসলিম উম্মাহ তাদের ভিতরে একতা এবং ঐক্য থাকবে। একতা এবং ঐক্যের প্রশ্নে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমে আমাদেরকে জানিয়েছেন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, প্রত্যেক মুমিনগণ পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভ্রাতৃত্বের এই সম্পর্ককে সুসংহত করে নাও, সুন্দর করে নাও। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমরা আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ এবং করুণা লাভ করতে সক্ষম হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন, ইন্না আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলিম আরেক মুসলমানের ভাই, সুতরাং সে তার প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করবে না, সে তাকে শত্রুর হাতে একা ছেড়ে দিবে না, সে তাকে হেয় প্রতিপন্ন করবে না, তাকে লাঞ্ছিত করবে না। এক মুসলমান থেকে আরেক মুসলমানের ইজ্জত, সম্মান, রক্ত, তার ধন সম্পদ সবকিছুকেই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং হারাম ঘোষণা করেছেন। মুসলিম উম্মাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেয়ালের সাথে তুলনা করেছেন। মুসলিম উম্মাহকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দেহের সাথে তুলনা করেছেন। দেহের কোনো একটা অঙ্গে যদি ব্যথা অনুভূত হয়, সেই ব্যথা দ্বারা পুরো দেহটা জ্বরে আক্রান্ত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃষ্টান্ত আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। সম্মানিত মুসলিয়ান, আমরা এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার মধ্য দিয়ে এবং ঈমানি শক্তিতে বলীয়ান হয়ে মুসলিম উম্মাহ আমাদের ভিতর সেই ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য এবং সম্প্রীতির যে আমাদের স্ট্যান্ডার্ড, যে মানটা, সেটাকে আমরা কিছু না কিছু হলেও আমরা উন্নত করতে আমরা পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন রমাদান শেষে আমাদের এই অবস্থা, এটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এটা ধরে রাখতে হবে। ধরে রাখাটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সম্মানিত মুসলিয়ান, যে মুহূর্তে আমরা মাহে রমাদান পালন করেছি, এবছর একটা কঠিন সময় আমরা অতিক্রম করছি। একটা ভীতিকর একটা পরিবেশ সারা পৃথিবীতে, পরিস্থিতি বিরাজ করছে। আমরা করোনা কোভিডের কারণে আমরা অনেকেই ভীত ছিলাম, সন্ত্রস্ত ছিলাম, আশঙ্কার মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করেছি, এখন আশঙ্কার মধ্য দিয়ে আমরা দিনাতিপাত করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম উম্মাহকে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের দরবারে আমাদের আহাজারি করতে হবে, আবেদন জানাতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে বিশ্ববাসীকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করে দেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমাদেরকে প্রার্থনা করতে হবে। আমরা যে মুহূর্তে সিয়াম পালন করেছি, এই মুহূর্তে সারা পৃথিবীতে অনেক জায়গাতে মানবতা ভুলুণ্ঠিত, মানুষ নির্যাতিত, নিপীড়িত। অনেক মানুষকে বিনা অপরাধে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। অনেক মানুষ নিরাপদে নির্বিঘ্নে সালাত আদায় করতে পারছে না, সালাত আদায় করতে পারেনি। অনেক মানুষ তারা সিয়াম পালন করতে পারেনি।
অনেক মানুষ তারা কষ্টে আছে, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের অবস্থা আপনারা আজকে এক সপ্তাহ যাবৎ প্রত্যক্ষ করছেন যে কিভাবে তাদেরকে আজকে তাদের নিজেদের ভূখণ্ড থেকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের উপর কিভাবে নির্যাতন চালানো হচ্ছে। আজকে মুসলিম উম্মার দায়িত্ব হলো তাদের ব্যাপারে সচেতনতা অর্জন করা এবং তাদের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা, যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই জালিমদের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদে রাখেন। এটা অত্যন্ত জরুরি আজকে মুসলিম উম্মার জন্য। আজকে আমরা মুসলিম উম্মা অসচেতন ভাবে জীবনযাপন করার কোনো সুযোগ কিন্তু নাই, শুধু আত্মকেন্দ্রিক জীবনযাপন করার কোনো কিন্তু সুযোগ নাই। আমাদেরকে অবশ্যই সমষ্টি নিয়ে চিন্তা করতে হবে, উম্মাহকে নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহ পাকের দ্বীন নিয়ে চিন্তা করতে হবে। এটা আমাদের চিন্তা করা দরকার আছে এবং একজন আরেকজনকে এই ব্যাপারে সচেতন করতে হবে, সচেতনতার প্রয়োজন আছে। আমি মুসলমান, আমি যদি শুধু আত্মকেন্দ্রিক জীবনযাপন করি, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মকেন্দ্রিক জীবনযাপনের কোন দৃষ্টিভঙ্গি আমাদের সম্মুখে উপস্থাপন করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারাটা জীবন মানবতার কল্যাণে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্তির জন্য, মানবতার মর্যাদাকে সমুন্নত করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কাজ করেছেন। মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য এবং জালিমের হাত থেকে মজলুমদেরকে বাঁচানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন। আল্লাহ রাসূলের উম্মত হিসেবে আমাদের প্রত্যেকের উচিত মানবতার কল্যাণে কাজ করা, মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত প্রাণ রূপে দাঁড় করানো। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই বিষয়টা যদি আমরা না করি, তাহলে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মত হিসেবে নিজেকে আমরা প্রমাণ করতে সক্ষম হব না। এই বিষয়টা আমাদের প্রত্যেকের আন্তরিকভাবে অবশ্যই খেয়াল করতে হবে। সম্মানিত মুসলিয়ান, মাহে রমাদান চলে গেছে। মাহে রমাদান ছিল কোরআনের মাস। মাহে রমাদানে আমরা কোরআন তেলাওয়াত করেছি, মাহে রমাদানে আমরা কোরআন শ্রবণ করেছি সলাতের বাইরে। মাহে রমাদানের পরেও যেন মৃত্যু পর্যন্ত আমরা কোরআনের সাথে সংযুক্ত থাকি। কোরআন হলো আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। কোরআন হলো আমাদের সঠিক পথে টিকে থাকার সবচেয়ে বড় মজবুত রশি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ তাআলার রশিকে মজবুত রূপে আঁকড়ে ধরো, সম্মিলিতভাবে আঁকড়ে ধরো, একা একা নয়, সকলকে আঁকড়ে ধরতে হবে। সমাজের বৃহত্তর জনগোষ্ঠী যতক্ষণ পর্যন্ত কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ না করবে, কোরআনের প্ল্যাটফর্মে এসে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত বৃহত্তর জনগোষ্ঠী কোরআনের সুফল থেকে বঞ্চিতই থাকবে, কোরআনের সুফল তারা পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সম্মিলিতভাবে কোরআনিক রজ্জুকে, রশিটাকে আঁকড়ে ধরতে বলেছেন। মাহে রমাদান চলে যাচ্ছে, চলে গিয়েছে, শাওয়াল এসেছে। আমাদেরকে সেই কোরআনের রশিকে আঁকড়ে ধরে থাকতে হবে। যদি আমরা কোরআনের রশিকে আঁকড়ে ধরে থাকতে পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছা, জান্নাত পর্যন্ত উপনীত হওয়া, সেটা আমাদের জন্য নিরাপদ হবে। আমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাত পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে। এটা আমাদের জন্য দরকার। এই জন্য আমাদের প্রত্যেককে সারাটা জীবন আমাদের সাথে কোরআনের সংস্পর্শে, কোরআনের ছায়াতলে অবস্থান করতে হবে এবং কোরআনের আহ্বানে সাড়াদান করে কোরআনের হুকুম আহকামগুলো জীবনে বাস্তবায়ন করতে হবে। প্রত্যেক মুমিন নিজের অবস্থান থেকে কোরআনের সৌরভটাকে ছড়িয়ে দিতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। মসজিদের সাথে সম্পর্ক ছিল, মসজিদের সাথে সম্পর্ক যাতে ছুটে না যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের অনেকগুলো সুন্নাহর কথা বলেছেন। তার মধ্যে ঈদুল ফিতরের দিন সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় যে সুন্নাহটা হলো, সেটা হলো ঈদুল ফিতরের দিন ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করা। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুন্নাহ। আমরা নিজের বিবেককে প্রশ্ন করি, আলহামদুলিল্লাহ, আমরা যারা মসজিদে এসেছি এখন ঈদের সালাতে, আমরা কি আজকে ফজরের সালাতটা জামাতের সাথে আদায় করেছি? আমাদের চিন্তা করতে হবে, আমাদের চিন্তা করতে হবে। আমাদের জন্য ফজরের সালাত হলো ফরজ, ঈদের সালাত আমার জন্য ফরজ না। ঈদের সালাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে না, বাট ফজরের সালাতের জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। আমার ফরজ সালাতগুলোর জন্য আল্লাহ পাকের কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আমার ফরজ সালাতগুলো সঠিক রূপে সম্পাদন করতে হবে, এটা আমাদের জন্য দরকার। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে, সেটা বাস্তবে আপনার কি বাহ্যিকভাবে সেটাকে ক্ষুদ্র মনে হলেও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাহকে মজবুত রূপে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং সুন্নাহকে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরতে বলেছেন।
আমরা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে থাকলে আপনি আমি সঠিক পথের উপর অবস্থান করতে পারবো। কোরআন সুন্নাহ ছেড়ে দিবেন, আপনি সঠিক পথ থেকে বিচ্যুত হবেন। শয়তান আপনাকে ছো মেরে নিয়ে যাবে, আপনাকে নিয়ে সেই জাহিলিয়াত এবং সেই গোমরাহির, কুফরির, শিরকের অতল গহ্বরে আস্থা করে শয়তান আপনাকে নিক্ষেপ করবে। এই জন্য আমাদেরকে প্রত্যেক মুহূর্তে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এটা আমাদের জন্য খুব বেশি জরুরি। এই জন্য মসজিদের সাথে যে সম্পর্ক মাহে রমাদান আমাদের তৈরি হয়েছে, এই সম্পর্ক যাতে নষ্ট না হয়, মসজিদের রাস্তাকে যেন আমরা ভুলে না যাই, মসজিদকে যেন আমরা ভুলে না যাই। আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জড়তা বিসর্জন দিয়ে, জড়তা পরিত্যাগ করে ইবাদতের ময়দানে তৎপর করেছিলেন, আমাদের জীবনে যাতে আবার নতুন করে জড়তা তৈরি না হয়। গুনাহের যে চাদর আমরা খুলে ফেলেছিলাম মাহে রমাদানে, আমরা নতুন করে মাহে রমাদান চলে গেছে, গুনাহের চাদর যেন গায়ে আবার না জমে, খুব খেয়াল করতে হবে, এটা আমাদের জন্য দরকার। ঈদের খুশি আনন্দের জোয়ারে ভেসে গিয়ে যেন আমরা মাহে রমাদানের সেই অর্জিত তাকওয়া এবং অর্জিত নেকির ফসলকে যাতে আমরা বিনষ্ট না করি। মাহে রমাদান গত রাত থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অপসংস্কৃতির মানে জোয়ারে আমাদের, বিশেষ করে আমাদের কি বলে ইয়াং জেনারেশন যারা, তারা মেতে উঠেছিল রাতে, পটকার আওয়াজে আর ঘুমানো যায়নি সারা রাত। এটা মাহে রমাদানের শিক্ষা নয়, এটা অপসংস্কৃতি, এটা মুসলিম উম্মার এটা শিক্ষা নয়, এটা রাসূলের শিক্ষা নয়, এটা ভিন্ন ধর্মাবলম্বীদের শিক্ষা। পটকা ফোটানো, এর ভিতর কোনো ফায়দা নাই। এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আমাদের প্রত্যেকের খেয়াল করতে হবে, নিজে সচেতন থাকতে হবে, নিজের পরিবারের সদস্যদেরকে সচেতন রাখতে হবে, এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই বিষয়টা আমাদের প্রত্যেকের খেয়াল করতে হবে, এটা আমাদের জন্য দরকার। এই জন্য ভ্রাতৃত্ব, ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, সহানুভূতি, এটা আমাদেরকে বজায় রাখতে হবে। ঐক্য সংহতি বজায় রাখতে হবে। হিংসা, বিদ্বেষ এবং নেতিবাচক সমস্ত কার্যকলাপ আমাদের পরিহার করতে হবে। এজ এ মুসলিম আমাদের প্রত্যেককে নিজের অবস্থানে সব সময় আমাদেরকে পজিটিভ থাকতে হবে, ইতিবাচক থাকতে হবে। আপনাকে আমাকে নেতিবাচক হয়ে নেতিবাচক কাজের জন্য এক মুহূর্ত সময়, এক সেকেন্ডেরও শতভাগের এক ভাগ সময় অপচয় করার, ব্যয় করার কোন সুযোগ কিন্তু নাই। অলওয়েজ আমাকে পজিটিভ হইতে হবে, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ থেকে বিরত থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে আমার দ্বারা যাতে কারো কোনো ক্ষতি না হয়। আমি কারো উপকার করতে না পারি, কিন্তু আমি যাতে কারো কোনো ক্ষতি না করি, খুব খেয়াল করতে হবে। সমাজের সব মানুষ আমার নিকট থেকে উপকৃত হতে চায় না, কিন্তু সমাজের অধিকাংশ মানুষ আমার ক্ষতি থেকে বেঁচে থাকতে চায়। মনে রাখতে হবে, মানুষ সবাই আমার উপকার চায় না। আমার উপকারের মুখাপেক্ষী অধিকাংশ মানুষ নয়, তারা কি আমার উপকার চায় না, কিন্তু অধিকাংশ মানুষ চায় আমি যাতে তার ক্ষতি না করি, আমি যাতে তার অনিষ্ট না করি। এই জন্য এই বিষয়টা আমাদের প্রত্যেককে খুব খেয়াল করতে হবে। সম্মানিত মুসল্লিয়ান, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জেনেছি, এর আগে শুনেছি, যে মাহে রমাদানে শয়তান ছিল শৃঙ্খলিত, শয়তান ছিল বন্দী। আল্লাহ রাসূলের হাদিস, সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে আল্লাহ পাক শিকলবন্দি করেছিলেন মাহে রমাদানে। শয়তান মনের দুঃখ কষ্ট নিয়ে কি করেছে? আল্লাহর বান্দাদের ইবাদত লক্ষ্য করেছে, আল্লাহ পাকের বান্দাদের ইবাদত পর্যবেক্ষণ করেছে খুব দুঃখ কষ্ট নিয়ে। কারণ আল্লাহর বান্দাদের সিজদা শয়তানের খুব মনোকষ্টের বিষয়, আল্লাহর বান্দাদের কোরআনের সাথে সংযুক্ত হওয়া শয়তানের খুব মনোকষ্টের বিষয়। শয়তান কিন্তু আজকে ছাড়া পেয়ে গেছে, শয়তানের শিকল কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখন শয়তান কিন্তু আগের চাইতে আরো অধিক শক্তিশালী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের উপর ঝাঁপিয়ে পড়বে, আল্লাহর বান্দাদেরকে ইবাদতের ময়দান থেকে সরিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাকের বান্দাদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য শয়তান কিন্তু ঝাঁপিয়ে পড়বে। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআনুল হাকিমে আমাদেরকে সতর্ক করেছেন, এবং শয়তানের সেই প্রতিশ্রুতির কথা আল্লাহ পাক সূরা আরাফের ভিতর উল্লেখ করেছেন। শয়তানের প্রতিশ্রুতি হলো, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আল্লাহ যে জন্য তুমি আমাকে পথভ্রষ্ট করেছো, সুতরাং আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করার জন্য তোমার সিরাতুল মুস্তাকিমের উপর ওত পেতে বসে থাকবো। শয়তান বলেছে ওত পেতে বসে থাকবো, শয়তান টার্গেট নিয়ে বসে থাকবে। এবং শয়তান বলেছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান বলছে আল্লাহ পাকের কাছে যে আমি তোমার বান্দাদের সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে তাদের উপর আক্রমণ চালাবো, তারপর তুমি তাদের অধিকাংশকেই তোমার শুকরগুজার বান্দা রূপে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো প্রভাব খাটবে না। এজন্য আমাদের প্রত্যেক সময়ে প্রতিনিয়ত আল্লাহ পাকের মুখলেস বান্দা হিসেবে আমাদেরকে অবস্থান করতে হবে।
এই জন্য কোরআনকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, এবং সালফে সালিহিনগণ যেই পথে চলেছেন সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে, আর শয়তানের উপরে আমাদের সতর্ক থাকতে হবে। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা মাহে রমাদানের সেই মহামূল্যবান নিয়ামত এবং সেই পুরস্কার আমরা আল্লাহ পাকের নিকট থেকে লাভ করতে সক্ষম হব। সম্মানিত মুসল্লিয়ান, মাহে রমাদান চলে যাচ্ছে। আমি আবারও সেই কথাটা রিপিট করছি যে আমরা মাহে রমাদানের যেই আমাদের যে বহুমুখী কল্যাণ আমাদেরকে দান করেছে, আমরা যাতে সেই কল্যাণের সাথে আমাদের বাকি বছর, বাকি জীবনের মানে পুরো সময়টা যাতে আমরা সেই কল্যাণ সহ এই দুনিয়াতে অবস্থান করতে পারি, সেই জন্য আমাদের প্রত্যেকে নিজেদের চেষ্টা করতে হবে। এটা আমাদের জন্য দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তো দিবেন, তিনি দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন, কিন্তু আমাদের আল্লাহ পাকের নিকট থেকে লাভ করার জন্য অবস্থা এবং পরিবেশ নিজেদের তৈরি করতে হবে। আমি আল্লাহ পাকের রহমত চাই, রহমত লাভের পরিবেশ আমাকে তৈরি করতে হবে, রহমত লাভের যোগ্যতা আমাকে তৈরি করতে হবে। আমি আল্লাহ পাকের সাহায্য চাই, আল্লাহ পাকের সাহায্য পাওয়ার সেই পরিবেশ এবং যোগ্যতা নিজেকে তৈরি করতে হবে। এটা আমাদেরকে তৈরি করতে হবে। যদি তৈরি না করি তাহলে আল্লাহ পাকের রহমত, সেই সাহায্য, সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে না। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, তিনি তার প্রথমে শেকওয়াহ কিতাবে তিনি লিখেছেন, আল্লাহ পাকের প্রতি অভিযোগ করেছেন যে আল্লাহ তুমি মুসলমানদেরকে তুমি সাহায্য করছো না। আবার জবাবে শিকওয়াতে তিনি বলেছেন যে মুসলমানরা তোমরা জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের আকাশের দরজাগুলো বন্ধ হয়ে যায়নি। তোমরা বদরের সাহাবীদের মতো যোগ্যতা তৈরি করো, অর্জন করো, বদরের সাহাবীদের মতো সেই পরিবেশ তৈরি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। তোমরা সেই বদরের সাহাবীদের মতো অবস্থা এবং পরিবেশ তৈরি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত রহমতের বাড়ি তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করবেন। আমরা আজকে পৃথিবীতে দোয়া করছি আল্লাহ পাকের দরবারে, হাজার হাজার কোটি কোটি মুসলমান হাত তুলে দোয়া করছি, কিন্তু আমাদের অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। কারণ আমাদের অ্যাকচুয়ালি আমাদের ব্যক্তিগত অবস্থা, আমাদের যোগ্যতা আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য এখন পর্যন্ত উপযুক্ত হয়নি। আমাদের সেই উপযুক্ত অবস্থা আমাদেরকে তৈরি করতে হবে, সকল প্রকার মন্দ পরিত্যাগ করতে হবে। আজকে মুসলিম উম্মাহ, মুসলিম দেশগুলোতে এমন কোন অপরাধ নাই যেটা হচ্ছে না। আজকে সুদের উপর ভাসমান সারা পৃথিবী। সুতরাং যেই জাতি সুদের উপর ভেসে অবস্থান করছে, সেই জাতির দোয়া আল্লাহ পাকের কাছে কিভাবে তৈরি হবে, কিভাবে সেই দোয়া কবুল হবে? আজকে এমন কোন অন্যায় নেই যেটা আজকে হচ্ছে না। সুতরাং সেই অন্যায়গুলো থেকে বের হয়ে আসতে হবে। অন্যায়গুলো থেকে বের না হয়ে আসলে আল্লাহ পাকের রহমত এবং করুণা লাভ হবে না। এই জন্য আজকের এই ঈদগাহে আমাদের প্রত্যেকের আল্লাহ পাকের প্রতি আমাদের অঙ্গীকার হবে, আমাদের প্রতিশ্রুতি হবে যে হে আল্লাহ, তোমার দরবারে এসেছি, এক মাস সিয়াম পালন করেছি, আমরা তোমার দরবারে এসেছি, আমাদের সিয়ামকে তুমি কবুল করে নাও। মাহে রমাদানের আমাদের সমস্ত নেক আমলকে কবুল করে নাও। আর আমাদের জীবনের ত্রুটি বিচ্যুতি, ভুল ভ্রান্তির জন্য আমরা অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাদেরকে তুমি মাফ করে দাও। আর তোমার কাছে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি, তোমার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছি, হে আল্লাহ, তুমি আমাদেরকে যাতে বাকি জীবন তোমার সে অনুসৃত পথে, তোমার ইচ্ছা অনুযায়ী, তোমার পছন্দের কাজগুলো করে যাতে আমরা তোমার আদর্শ বান্দা হতে পারি, তোমার রাসূলের যোগ্য উম্মত হতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। এবং যদি আমরা অঙ্গীকারাবদ্ধ হয়ে, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যদি এই মসজিদ থেকে বের হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে কবুল করবেন এবং আমাদের প্রতি তার প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ পাকের পক্ষ থেকে অজস্র নিয়ামত এবং করুণা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ষণ করবেন। এই জন্য মুহতারাম মুসল্লিয়ান, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করুন, এবং আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জীবনে, হয়তোবা এটাই আমাদের জীবনের শেষ রমাদান কিনা আমরা জানি না, আমরা আবার আগামী রমাদানটা পেতেও পারি, নাও পেতে পারি। এই জন্য আমাদের প্রত্যেকের আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে যে আল্লাহ, তুমি আমাদেরকে হায়াত দান করো এবং আমাদের জীবনে এরকম আরো অনেক রমাদান তুমি আমাদেরকে নসিব করো। আমাদের অনেক মুরব্বিয়ান দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের পরিচিত অপরিচিত কাছের দূরের অনেকেই এই কোভিড আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, অনেক আক্রান্ত অবস্থাতে আছেন। সারা পৃথিবীতে একটা খুব কঠিন পরিস্থিতি বিরাজ করছে, অনেক দেশে লকডাউন চলছে, সেখানে আমরা তো অনেক মানুষ এসেছি আলহামদুলিল্লাহ সালাতের জন্য। গতকালকে মালয়েশিয়াতে ঈদ হয়েছে, একটা মসজিদে 50 জনের উপরে 50 জন ঢুকতে দেয় না। এই মসজিদে কোনো লোকজন নেই, কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারছে না, সেখানে কঠিনভাবে সেটা পালিত হচ্ছে। পৃথিবীর অনেক দেশে সেটা হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে যাতে আমরা সেই বিপদ থেকে মুক্ত থাকি। আমাদের পার্শ্ববর্তী দেশের অবস্থা খুব খারাপ।
আজকেও মিডিয়াতে এসছে, তারা সঠিক তথ্যটা পৃথিবীবাসীকে দিচ্ছে না, কি পরিমাণ মানুষ সেখানে মারা যাচ্ছে। রাস্তাঘাটে মানুষের লাশগুলো কুকুর ছিঁড়ে ফিরে খাচ্ছে, নদীতে লাশগুলো ভাসিয়ে দিচ্ছে, সেগুলো সৎকারের কোনো ব্যবস্থা নাই। সেখানে একটা বিশাল একটা মহামারী আকার সেখানে ধারণ করেছে। আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হবে, আল্লাহ যেন এইরকম কঠিন বিপদ যাতে আমাদের দেশে আল্লাহ রাব্বুল আলামিন না দেন, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। এই জন্য দোয়া করতে হবে, অবশ্যই দোয়া করতে হবে, এবং অবশ্যই প্রত্যেককে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি অবশ্যই সকলকে মেনে চলতে হবে, এটা আমাদের জন্য জরুরি। আমরা যত বেশি গা ছাড়া দিয়ে চলছি, আসলে গা ছাড়া দিয়ে চলার কিন্তু কোনো সুযোগ নেই। আমাদের সতর্ক হতে হবে। আমরা যদি সতর্ক না হই, আল্লাহ আল্লাহ না করুক আমাদের উপর যদি কোনো বড় মুসিবত চলে আসে, তখন কিন্তু সেই মুসিবত মোকাবেলা করার মতো বা সেই পরিস্থিতি উতরিয়ে ওঠার মতো সেই সামর্থ্য কিন্তু আমাদের সেটা থাকবে না। এই জন্য আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ পাকের শরণাপন্ন হই এবং আল্লাহ পাকের আনুগত্যের শৃঙ্খলে নিজেদেরকে সর্বদা আবদ্ধ রাখি। আল্লাহ আমাদেরকে তৌফিক করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।